ছোটখাটো মাঝারি গণতান্ত্রিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠান তারা এখন বেছে নিতে শুরু করছে যে তারা কোন দিকে যাবে, উগ্রপন্থার দিকে যাবে নাকি মধ্যপন্থা বা উদার পন্থার দিকে যাবে। এইটা খুব জরুরি। একটা ভিডিও দেখায় শুরু করি। সবচেয়ে বেশি দুষ্কর্ম কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে না। আমরা মনে করি যে রাজনীতি করছে, রাজনীতি করেন সিধা রাস্তায়। যাই হোক, এটা বোঝা যাচ্ছে ধর্মকে ব্যবহার করে না, সিধা রাস্তায় করেন। আজকে জামাত ইসলামের একটা অনুষ্ঠান, তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে। একটা দল ক্ষমতায় যে কি করবে তার একটা রূপকল্প তারা প্রকাশ করেছে। সেখানে 30টার মতো দেশের প্রতিনিধি ছিল, বিভিন্ন দেশে, ভারত সহ কেউ বাদ যায়নি। তারা গভীরভাবে তাকাচ্ছে যে জামাত ইসলামীর অ্যাক্টিভিটিসটা কি। ঠিক এই সময় মির্জা ফখরুল ইসলাম বলছেন যে এই নির্বাচনে ঠিক হবে দেশ উদারপন্থী নাকি উগ্রপন্থীদের হাতে যাবে। গত কিছুদিনের ঘটনার প্রবাহ কিন্তু তাই। হয় আপনি লিবারেল ডেমোক্রেসির দিকে যাবেন, সবার অংশগ্রহণে, পরমত সহিষ্ণু অবস্থায়, কাউকে দোসর বলা, কাউকে শত্রু আখ্যা দেয়া এবং প্রতিহিংসা জাগরণ করা, এইটা করলে আর গণতন্ত্র থাকবে না। কিছু কিছু কর্মকাণ্ড ইতিমধ্যে শঙ্কা জাগাইছে, বিশেষ করে হাদির মৃত্যুর পর যে ধরনের তাণ্ডব লীলা চলছে। এবং এখনো পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটিতে বিশেষ দলের কর্মী সমর্থকরা শিক্ষকদের উপর, তারপরে এমনকি তারেক রহমানের ব্যানার যেভাবে ছিঁড়ে ফেলছে, এই ঘটনাগুলো কিন্তু আশঙ্কাজনক। তো সেই কারণে এখন সামনের নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আসলে কি হবে, জামাত আসলে কি হবে, অনেকগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নের এখন ভোটারদের মধ্যে হিসাব নিকাশ তারা গত 1-1.5 বছরে জামাতের অ্যাক্টিভিটিস আর বিএনপির অ্যাক্টিভিটিস দেখে তারা কি চিন্তা করছে। এমনকি এখন তারেক রহমান কি বলছেন, সেই বলার মধ্যে কি কোনো প্রতিহিংসা আছে কিনা, উগ্রতা আছে কিনা, সেটাই ভালো নাকি উগ্রতাটাই ভালো, সেটা কিন্তু হিসাব নিকাশ করছে। জামাত ইসলামীর বক্তব্য মানুষ বিশ্লেষণ করছে। শুধু বক্তব্যে মানুষ সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না, অ্যাক্টিভিটিস গুলো তারা দেখছে যে কে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, তাদের কর্মী সমর্থকদের আচরণ তারা বুঝতে চাচ্ছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আগামী জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য কঠিন পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলছেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসি অর্থাৎ উদার গণতন্ত্রের হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের এক আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির মহাসচিব বলছেন, এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশে কি লিবারেল ডেমোক্রেসি হাতে থাকবে নাকি সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের হাতে চলে যাবে। নির্বাচনকে ঘিরে দেশে একটি অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত, বিএনপি ভূমিধস বিজয় পাবে। কিন্তু এটা ঠিক যে একটা সিদ্ধান্ত কিন্তু মানুষ বুঝতে পারছে, টের পাচ্ছে, যার জন্য খুব দ্রুত গতিতে গত 1 মাসের মধ্যে আস্তে আস্তে মেরুকরণ হওয়া শুরু করছে। যারা বিভিন্ন ছোটখাটো মাঝারি গণতান্ত্রিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠান তারা এখন বেছে নিতে শুরু করছে যে তারা কোন দিকে যাবে, উগ্রপন্থার দিকে যাবে নাকি মধ্যপন্থা বা উদার পন্থার দিকে যাবে। এইটা খুব জরুরি। এই নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনোভাবেই উগ্রপন্থার জয় হয়, তাহলে যে মবের ভয়ে মানুষ এখন আতঙ্কিত থাকে, সেটা কিন্তু চেপে বসবে এবং একটা চরম নৈরাজ্যের দিকে যাবে। দর্শক।